মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শিলিগুড়িতে জমি সংক্রান্ত মামলা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক সহ আরও দুজন। অন্যদিকে প্রশাসন সরকারি জমি দখলমুক্ত করতে কাজ শুরু করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সরকারি জমি অধিগ্রহণ করতে কার্যকর হলো ভূমি দপ্তর। নকশালবাড়ি ব্লক জুড়ে পড়ে থাকা সরকারি জমি চিহ্নিতকরণ ও অধিগ্রহণের কাজ শুরু হলো। সঙ্গে জমিতে সরকারি বোর্ড লাগানোর কাজ শুরু করলো ভূমি দপ্তর। যেগুলো চিহ্নিতকরণে আমাদের যেগুলো আমাদের গভর্নমেন্ট জমি, ওই জমিগুলোকে আমাদের চিহ্নিত করে মানে সাইনবোর্ড লাগানো হয় যে আমাদের জমি। এই জমিগুলোকে চিহ্নিতকরণ করা হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে থেকে আমরা শুরু করলাম নকশালবাড়ি ব্লক থেকে, এই আর কি। তো মুখ্যমন্ত্রী বলার পরেই কি, আদেশ দেওয়ার পরেই কি এই কাজ শুরু? হ্যাঁ, ধরে নিতে হবে। মুখ্যমন্ত্রীর অর্ডারের পর থেকে আমরা সক্রিয় আর কি, এলা ডিপার্টমেন্ট সক্রিয়, আমরা সক্রিয় করা যায়। কোথায় কোথায় করা হচ্ছে এখনো পর্যন্ত চিহ্নিত করা? এই তো এটা হলো নকশালবাড়ি ব্লকের আন্ডারে মৌজা কিছু মৌজা, এটা দক্ষিণ বাগডোগরা। এটা তো হ্যাঁ, কারো দখলে ছিল, কেউ দখল করেছে হয়তো, দখল, কিন্তু আমরা জানতে পারলাম যে এটা জমি আমাদের জমি। হ্যাঁ, যার জন্য আমরা ই করলাম আর কি আজকে থেকে। বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার আদেশ এবং আমাদের জেলাশাসক এবং আমাদের ভূমি ডিএলআরও সাহেব ওনাদের আদেশ রয়েছে। সেই আদেশ অনুযায়ী আমরা ভেস্টেড ল্যান্ডের কাজ, চিহ্নিতকরণের কাজ আগেই শুরু করেছিলাম এবং আজকে থেকে আমরা সেই সমস্ত ভেস্টেড ল্যান্ড যেগুলো যাতে ভবিষ্যতে সেগুলো বেদখল হয়ে না যায় এবং সেগুলোকে যাতে সুরক্ষিত রাখা যায়, ওই জন্য আজকে থেকে আমরা সরকারিভাবে সরকারি বোর্ড সেই সমস্ত জমিতে লাগানো শুরু করলাম। আজকে আমরা দক্ষিণ বাগডোগরা মৌজার একটা প্রায় 7 বিঘার বেশি 2.47 একর একটা জমি, সেটা আমরা দখলমুক্ত করে আজকে কিন্তু আমরা সরকারি বোর্ড সেখানে লাগিয়েছি এবং সেটা আমরা নজরে রাখব। এবং আমাদের যেটা টার্গেট রয়েছে, আরও জমি, যে সমস্ত জমিগুলো আমাদের ব্লকের বিভিন্ন স্তরে ছড়িয়ে রয়েছে, সেই সমস্ত জমিগুলো চিহ্নিতকরণের কাজ আমরা অলরেডি শুরু করেছি এবং সেগুলোতেও বোর্ড লাগানো হবে। নকশালবাড়ি দক্ষিণ বাগডোগরা মৌজায় 2.47 একর জমি অধিগ্রহণ ও সরকারি বোর্ড লাগানো হয়। বর্তমানে সরকারি জমি চিহ্নিতকরণ করা হয়েছে ও আগামী দিনে সরকারি বোর্ড বসানো হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কাজ শুরু হলো। সরকারি জমি সুরক্ষিত করতে এই কাজ। সরকারি জমি সংক্রান্ত অভিযোগ এলেই 3 সদস্যের কমিটি করে কাজ করা হয়। সরকারি জমি বেদখল রুখতে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক জানান। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।